হ্যালো ফ্রেন্ড, হাই, হাউ আর ইউ? তোমরা কেমন আছো? আই অ্যাম ফাইন। আমিও খুব ভালো আছি। আমার রান্নাঘর সুপর্ণাস কিচেনে তোমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি আমার রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আর আজকে আমি করতে চলেছি, তোমাদের সবাইকে বলছি, পুরো নিরামিষ ঝিঙে আলু পোস্ত। এখানে আমি নিয়েছি কিশমিশ, টক দই আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি পরিমাণ মতন মৌরি। আর এখানে মিক্সি বোলে নিয়েছি পোস্ত আর স্বাদ মতন নুন। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নেব। আর ফোড়নের জন্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে হলুদ নিয়েছি, স্বাদ মতো মিষ্টি নিয়েছি, একটা টমেটোর অর্ধেক টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমার রান্নাটা রেডি। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে প্রথমে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি আলুটা দিয়ে দেবো। আর আগুনের ফ্লেমটা হাইয়েই থাকবে। আমি প্রথমে এই পোস্তটা আর নুনটা আগে শুকনো বেটে নেব। শুকনো না বাটলে না পোস্তটা ঠিক মতন বাটা হয় না। মিক্সি বলে প্রথমে নুন আর পোস্তটা প্রথমে শুকনোই বেটে নিতে হবে। দেখো আমার পোস্তটা কি সুন্দর বাটা হয়েছে। হ্যাঁ, তোমরা যারা না জানো মিক্সিতে কীভাবে পোস্ত বাটতে হয়, এইভাবে আগে একটু নুন আর পোস্তটা আগে শুকনো বেটে নেবে। তারপরে একে একে লঙ্কা, এই মৌরি, টমেটো আর এখানে দই, লঙ্কা আর কিশমিশ রেখেছিলাম, এটাও সবগুলো উপকরণ দিয়ে আমি আবার একটু মিক্সি বোলটা ঘুরিয়ে নেব। দেখেছো বন্ধুরা কি সুন্দর পেস্ট হয়ে গেছে? এই দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এখানে আমার ঝিঙাটাও বেশ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। ঝিঙেটা আগে দিলাম কেন তোমাদের বলে দিচ্ছি। ঝিঙেটা আগে দিলাম, ঝিঙের থেকে অনেক জল বেরোয়। তো এরকম করে যদি তোমরা আগে ঝিঙেটা ভেজে নাও তাহলে ঝিঙার থেকে বেশি জল বেরোবে না। এবার ঝিঙাটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তেল ছাড়ছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় একটুও জল ইউজ করবো না। দেখো ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি, তাও কত জল। আর যদি ঝিঙেগুলোকে ভেজে না নিতাম তাহলে আরও জল মানে গঙ্গা হয়ে যেত। দেখেছো, আমি এই রান্নাটায় একটুও জল ইউজ করব না, বিনা জলে রান্না হবে। দেখো ঝিঙেরই কত জল, আর কত জল দিতে হয়। তাই তো ঝিঙে পোস্ত হবে না, ঝিঙে ঝোল হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঝিঙে আলু পোস্তটা কি সুন্দর রং হয়েছে। আর একটু গ্রেভিটা আর একটু হলে, আর একটু মাখো মাখো হলে তারপর আমার আলু পোস্তটা রেডি। দেখো কত জল বেরিয়েছে, একটুও কিন্তু আমি জল ব্যবহার করিনি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা করে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমায় ভালোবেসে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।